তমসার পারস্যদ্য বর্ণ মহান পুরুষেষ্ঠ প্রতীকে আবির্ভূত ইয়াদবিদাশ্রণ তদুপাসনতে ব্রতী হই জাগ্রত হও, আগমন করো। আমরা যেন এককেই অভিগমন করি, এক উদ্দেশ্যেই বাক কর্ম বিনিয়োগ করি, এক নিরন্তরতায় সেই তাহাকেই যেন জানিতে পারি। শ্রদ্ধানুসৃত আপূর্যমান নিষ্ঠৈক্য প্রাণনায়, একই মন্ত্রে একই মননে সমষ্টি উচ্চারণায়, বৈশিষ্ট্য পূরণী এক চেতনা অভিমন্ত্রণে, সৃষ্ট হবি ও শ্রেষ্ঠ হব নাই, সমান আকতি ও সম্মুখ হৃদয়, জীবন বর্ধনে ঋদ্ধিমান হই। স্বস্তি স্বস্তি স্বস্তি। বন্দে লোকতিলকং সাতত বার্তা বিভূষণং অমরকৃত সারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণায় প্রমাত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষং। বারে বারে করো বিনতি রাধা স্বামী আগে, দয়া করো দাতা মেরে চিত চরণ ন লাগে। জনম জনম রহি ভোল মে নহি পায়া ভেদ, কালে করো মেকে জাল মে রহি ভগত খেদা। জগত জিও ভর মত ফিরে নিত চারো খানি, জ্ঞানী যোগী পিলো রহি সব মন की घानी। भाग्य जगा मेरा आदिक मिले सदगुरु आई, राधा स्वामी धाम का मोहि भेद जनाई। उषासे ऊंचा दिश है अहो अधर ठिकानी, बिना संत पावे नहीं श्रुत शब्द निशानी। राधा स्वामी नाम की मोहि महिमा सुनाई, विरह अनुराग जगायो की घर पहुँचो भाई। साधु संग करो सारो रस मैंने पियाया गाई, प्रेम लगा गुरु चरण में मन शांत नवाई। तड़प उठे बिकल रहु कैसे पिया घर जाई, दर्शन रस नित नित लहु गहे मन तिरताई। सुरात चढ़ी आकाश में करे शब्द विलास, धाम धाम निरखत चले पावे निज घर बास। यो आशा मेरे मन बसे रही तो उदास, विनय सुन कृपा करो निज चरण निवास। तुम बिन कोई समरथ नहीं जैसे मागु दाना, प्रेम धार बरखा करो खोलो अमृत खाना। दीन दयाल दया करो मेरे समरथ स्वामी, शुकर करो गाव तरहु नित राधा स्वामी। तुम बिन कोई समरथ नहीं जैसे मागो दाना, प्रेम धार बरखा करो खोलो अमृत खाना। दीन दयाल दया करो मेरे समरथ स्वामी, शुकर करो गाव तरहु नित राधा स्वामी। शुकर करो गाव तरहु नित राधा स्वामी। बारे बारे करो जोड़ कर सविनय करो पुकार, साधु संग मही देव नित परम गुरु दातर। कृपा सिंधु समरथ पुरुष आदि अनादि अपार, राधा स्वामी परम पितु मैं तुम सदा यादर। बारे बारे बोलो जाओ तन मन यार चरण पार, ये मुकले मैं गाओ मिहिर करी जास कृपा कर। धन्य धन्य गुरुदेव दया सिंधु प्रणधनी, नित्य करो तुम शिव असला भक्ति मही देव प्रभु। दीन अधीन अनाथ हाथ गह तुम यान करो, अब राखो नित साथ दीन दयाल कृपा निधि। काम क्रोध मद लोभ सब विधि अब गुण हारमय, प्रभु राख मेरी लाज तुम दारी अब मैं पड़। राधा स्वामी गुरु समराथ तुम विनया और न दूसरा, अब करो दया पर तक तुम दारी विलम्ब क्यों। दया करो मेरे साया देव प्रेम की दात, दुख सुख कुछ व्यापे नहीं छूटे सब उत्पात। दया करो मेरे साया देव प्रेम की दात, दुख सुख कुछ व्यापे नहीं छूटे सब उत्पात। बारे बारे करो जोड़ कर सविनय करो पुकार, साधु संग मही देव ने तो परम गुरु दातार। साधु संग मही देव ने तो परम पिता दातार। हे परम कारुणिक हे सर्वानुसूत व्याप्त प्राक प्रथम भाग
সর্বসর্গ সর্বহৃদয় প্রাণন পরিমলাদিত্য ঈশ্বর জীব জগৎ রূপে প্রতিভাত রক্ত মাংস সংকল উদ্ভাসিত তুমি তোমার তজ্জাত সন্তান এই আমিও তোমার তুমির উৎক্ষেপ এই ভারাক্রান্ত হৃদয়ের যা কিছু মলিনতা উৎসারিত অমৃত আশিসে যারা আমার অন্ধক্ষ দূরিত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাকে উদ্ভাসিত করিয়া তোলো এই আমি আমার আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হইলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র বন্দে পুরুষোত্তমম তাং হিষ্টং হৃদয়চ্ছবং শ্রী বিগ্রহম বৈশিষ্ট্যপুরকং সমস্যোৎসারকম একাচারিণম সৃজানুৎসং তমেশ্বরং প্রকার পরায়ণম নিখিল জগজ্জীব জীবন বিশিস্পন্দিতম ব্যক্তাব্যক্ত সর্বকম পরম দৈবতম নরং নারায়ণম নমঃ মৎস্য কুর্ম কল নৃসিংহ বামন শরীরাম রামকৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ রূপৈতম চৈতন্য রামকৃষ্ণ অনুকূলং পূর্বাতনি প্রণাম শাশ্বতং বর্তমান ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র উদ্ধার করণে যজন যাজনিষ্ঠ ভৃতি সহস্তনি প্রবর্তকম রাষ্ট্র প্রতিষ্ঠ নিয়ন্ত্রণে বর্ণাশ্রমানুশাসকম আর্য চিরায়নম আর্য কৃষ্টিতুর্য ধ্বনিত পল্লী নিকেতনম আর্য ভূমি ধূলি পাবন সিদানন্দকম সকল শিল্প বিজ্ঞান ইয়তং পূর্ণাঙ্গ পুরাণাঙ্গ পরাৎপারকম ধর্মগ্লানি ত্রস্ত ভুবন বৃত্তির ঘূর্ণনে সকল পাদ্মম হর্ষধর্ম স্থাবকম আপ্রয়ন্তমিষ্টমেকমদ্বিতীয়ম যুগাদর্শ মনোত্তমম প্রেমস্থলন রব ঊর্ধ্বীতং মন্মথ মন্মথম নবীনার্য তীর্থঙ্করং বিচিত্র লীলকম বিশ্বমিলন হাবন নবীন পদদায়িনম বিনায়ক ভাস্করম রণু তাণ্ডবদ্রহে কুন্দে ক্লিষ্ট বিশ্লিষ্ট লোকে অভূত তেমলচ্চারাবৃত দিংমণ্ডলে জীবন বৃদ্ধ শিকলকং মিত্রামিত্র বল্লভম কলকি রূপ মদগ্রাম নমামি বিপ্লবীনং প্রিয়ং পরমম কমোমপি करालम পুরুষোত্তমম পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম যিনি সব যাহা কিছুতে বৃদ্ধি প্রাপ্ত হইতে দীপ্যমান সেই ব্রহ্মকে নমস্কার করি আর সেই ব্রাহ্মণ যিনি তাহাকে জানিয়াছেন তাহাকে আমার অশেষ নমস্কার যে আচরণে তাহাকে জানা যায় সেই আচারকে যিনি আচরণ দ্বারা জানাইয়া থাকেন সেই আচার্যকে পরিপাত করিতেছি যাহারা দ্রষ্টা পুরুষ সেই ঋষি দিগকে নমস্কার করি যিনি মানুষের জীবন বৃদ্ধিকে সেবা ও সাহচর্য উদ্দীপ্ত করিয়া প্রত্যেক হৃদয় দীপ্তিমান সেই দেবতাকে নমস্কার করিতেছি যাহা জানা গিয়াছে এবং প্রকার জ্ঞানকে আমি আমার সর্বশরীর ও ইন্দ্র দ্বারা মণিপাত করিতেছি আমি পরম করণিক প্রসূত সর্বপ্রাণ বসনপ্রদ বায়ুকে প্রণাম করি মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধিকে অপলপ করিয়া স্থায়িত্বকে নিঃশেষ করিয়া দেন আমি তাহাকেও নমস্কার করিতেছি যেন তাহা হইতে অমৃত বহন করতে পারি যিনি সর্বপ্রত্যেকের ভিতর বিশেষ ভাবে পরিব্যাপ্ত সেই বিষ্ণুকে আমি অশেষ পরিপাতে প্রণাম করিতেছি আর যাহা কিছু সবের প্রতীক আব্রহ্ম সর্বদেবময় আমার উদ্ধাতা আমার সদ্গুরুকে বলিন পরিপাতি বারে বারে প্রণাম করি যাহা কিছু জাত হইয়াছে তৎসমুদায় জ্ঞানের কারণ যিনি তাহার নিমিত্ত তাদের স্নাত হইতেছি তিনি আমাদের অরাতি বুদ্ধিকে দহন করুন সেই অগ্নি সর্বপ্রকার দ্রুত দুর্গতি হইতে নৌকা যেমন সিন্ধু পার করে তেমনি করিয়া আমাদিগকে উত্তীর্ণ করুন ঊর্ধ্বগতিশীল অস্থি অপ্রগতিপন্ন দীপায়িত বৃদ্ধি পরম কৃষ্ণ পিঙ্গল বিরূপাক্ষ বিশ্ব প্রতীক হে পুরুষ আমি তোমাকে নমস্কার করি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্মৈ শ্রী গুরবে নমঃ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্মৈ শ্রী গুরবে নমঃ স্থাবরং জঙ্গমং ব্যাপ্তং येन কিঞ্চনং চরাচরম তৎপাদং দর্শিতং येन তস্মৈ শ্রী গুরবে নমঃ চিদ্রূপেণ পরিব্যাপ্তং ত্রৈলোক্যং সচরাচরম তৎপদং দর্শিতং येन তস্মৈ শ্রী গুরবে নমঃ না গুরুরধিকং তত্ত্বং না গুরুরধিকং তপো তত্ত্বজ্ঞানত পরং নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ গুরুরাদিরনাদিস্য গুরু পরম দৈবতম গুরু পরতং নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ মন্নাথ শ্রী জগন্নাথ মাদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ গুরুরাদিরনাদিস্য গুরু পরম দৈবতম গুরু পরতং নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিম
দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् एकं नित्यं विमालमचलं सर्वमधि साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि एकमेव द्वितीयं शरणं पूर्वे समाप्रेतर प्रबुद्धारीश्वरी शरणं तद्वार्तिन पितुर शरणं सत्तानुगुणवर्णस्व शरणं पूर्वापराक वर्तमान पुरुषोत्तम शरणं एतु देवर्षे नमः एषु एव सद्धर्मो एतदेव शाश्वतं शरण्यम् नपाशमन्नद ब्रह्मन्द ब्रह्मैक्यमेव द्वितीयं तथागत सुदार्तिक भेद तथागत गृहे वर्तमान पुरुषोत्तम पूर्वे समाप्रेता विशिष्ट विशेष विग्रह तादनुकूल शासन हन्नु शर्ते वन्येतर चिप्टाप्त वेद पितृपरलोक देव श्रद्धया नापूज्य सदा आचर वर्णाश्रमानुग जीवन वर्धन नित्यं पालनीय विहित सर्वानुलमाचर परमोत्कर्ष हितवो सभा परिध्वंसनस्तु प्रतिलमाचर वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमम्। वन्दे आर्यपितॄन् वन्दे मातृवर्गन् वन्दे अहं कृष्णदैवतं वन्दे सदनुकूलचन्द्रं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय जुग पुरुषोत्तम श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय जुग पुरुषोत्तम महाकल की अवतारी श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। सत्संगों की जय, सत्संगों की जय, सत्संगी की जय। वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम। जय गुरु सकलके জানাই ভক্তি বিনম্র প্রণামান্তে আনন্দিত জয় গুরু এবং সকলকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা। শ্রী ঠাকুর বললেন, যেথায় থাকিস হোসনে বেহুশ করতে সন্ধ্যা প্রার্থনা হবি তাতে কর্ম নিপুণ শক্তি পাবি বর্ধনা। যেথায় থাকিস হোসনে বেহুশ করতে সন্ধ্যা প্রার্থনা হবি তাতে কর্ম নিপুণ শক্তি পাবি বর্ধনা। এছাড়া শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অসংখ্য বাণী রয়েছে। সে সমস্ত সৎগ্রন্থ পাঠ করতে হলে আপনাকে গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করে অর্থাৎ গুগলে সার্চ করে যে কেউ আপনারা সেটি প্রত্যেকের জন্য উন্মুক্ত রয়েছে। আপনারা জাস্ট সত্যানুসরণ পিডিএফ লিখে সার্চ দিলেই সেই সমস্ত শাস্ত্রের মন্থনকারী শাস্ত্র সত্যানুসরণ আপনারা সেটির পিডিএফ নামিয়ে আপনারা নিজেরাই ঘরে বসে অধ্যয়ন করতে পারবেন। এছাড়া ঠাকুরের অন্যান্য সৎগ্রন্থাদি রয়েছে আমাদের মানব জীবনের জন্য। প্রত্যেকে নারী এবং প্রতিটি আদর্শবান পুরুষ এবং আমাদের যে ধর্ম কৃষ্টি, আমরা প্রত্যেকেই সেই আর্য সন্তান এবং সেই আর্য কৃষ্টি সেই কৃষ্টি তিনি নিজে আচরণের মাধ্যমে আমাদেরকে জানিয়ে গিয়েছেন এবং ঠাকুর এবার এসে প্রতিটি বিষয় কিন্তু লিপিবদ্ধ করে গিয়েছেন এবং সেগুলি সেই সৎগ্রন্থ পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। সেগুলি আপনারা প্রত্যেকেই, আমি কয়েকটি সৎগ্রন্থাদির নাম বলছি, তারপরে আমরা আমাদের মূল যে আলোচনা রয়েছে
সেখানে আমরা চলে যাব। তো আলোচনা প্রসঙ্গে রয়েছে 1 থেকে 23টি খণ্ড, যেখানে আলোচনা প্রসঙ্গে শ্রী ঠাকুরের সান্নিধ্যে আগত বিভিন্ন ভক্ত জ্ঞানী গুণী যারা ছিলেন, অনেকেই তার ভিতর শ্রী ঠাকুরকে পরীক্ষা করতে এসেছিলেন। সর্বশেষ তারা সবকিছু ছেড়ে শ্রী ঠাকুরের সান্নিধ্যে, সেই পরম তীর্থ হিমায়তপুর ধাম, শ্রী ঠাকুরের জন্মস্থান, সেখানে তারা বাড়ি ঘর ছেড়ে সেখানেই তারা থেকে গিয়েছিলেন। আমরা ভক্তবলয় থেকে আমরা 20 জন যে ভক্ত সংকলন রয়েছে তাদের জীবনী থেকে আমরা সেটি অবগত হই এবং তাদের জীবনী থেকে আমরা সেটি জানতে পারি। তো শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে 1 থেকে 23টি খণ্ডে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রয়েছে। যে সমস্ত সাধারণ মানুষ আছেন আমার মতো, যারা একটু কম জানেন, তারা শ্রী ঠাকুরের এই বিশদ গ্রন্থগুলি পাঠ করে শ্রী ঠাকুর সত্যানুষ্ঠানে বলছেন, জ্ঞান অভিমান জ্ঞানের যত অন্তরায়। অর্থাৎ আমি বেশি জানি, আমি কম জানি, বা অমুক বেশি জানে না বা সে কম জানে, এই যে জ্ঞান অভিমান জ্ঞানের যত অন্তরায়, অর্থাৎ জ্ঞানকে শেষ করে দেয়। জ্ঞান অভিমান জ্ঞানের যত অন্তরায়। তাই প্রত্যেকটি বিষয় আমরা ছোটবেলায় আমরা পড়েছি ভাব সম্প্রসারণ, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো পাইলেও পাইতে পারো কি যেন ছিল, যাই অমূল্য ধন। অর্থাৎ সেই অমূল্য ধন কিন্তু আপনারা পেতে পারেন, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো যাই হোক, সেই অমূল্য ধন। তো সেই বর্তমান যুগ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। বর্তমানে তথ্য যার কাছে বেশি রয়েছে, ডেটা রয়েছে, আপনারা দেখবেন ডেটা ইঞ্জিনিয়ারিং রয়েছে, এবং ডেটা অ্যানালাইজ, অর্থাৎ ডেটা অ্যানালাইসিসকারী ডেটা ইঞ্জিনিয়ারিং বলা হচ্ছে। অর্থাৎ যত আপনার কাছে ইনফরমেশন থাকবে তত আপনি সেটি অ্যানালাইসিস করে বর্তমান যে মার্কেট রয়েছে সেটিকে আপনি কিন্তু হাতের নাগালে নিতে পারবেন, এবং ভবিষ্যতে বাজার সব থেকে চাহিদা রয়েছে ডেটা অ্যানালাইজ, অর্থাৎ যারা আর কি তথ্য বিশ্লেষণ করে। তো যাই হোক, সে বিষয়ে একটি যেহেতু বলেই ফেলেছে, একটি উদাহরণ যদি দিই, ধরেন সাপোজ আপনি একটি ব্যবসা করেন, তো সেখানে আপনার হয়তো বা মার্কেটে একটি কাপড়ের দোকান রয়েছে। তো ওই মার্কেটে আপনি যদি ভালো ব্যবসা করতে হয়, তাহলে আপনার ইনফরমেশন জানা লাগবে যে ওই এলাকায় কোন কোন ধরনের কাপড় বেশি বিক্রি হয় এবং কোন বয়সের কাপড়গুলি বেশি বিক্রি হয়। এই সমস্ত যাবতীয় তথ্য আপনার থাকা দরকার, কেননা প্রতিযোগিতামূলক বা কম্পিটিটিভ ওয়ার্ল্ড সমগ্র বিশ্বেই কিন্তু আমাদের জীবনে জন্ম নেওয়ার আগ মুহূর্ত থেকে, মাতৃগর্ভ আসার আগ মুহূর্ত থেকে আমাদের সেই জীবন সংগ্রাম চলছে, এবং এই আমাদের জীবন মানেই হচ্ছে সংগ্রাম। তো এই সংগ্রামের পথে নানা বিষয়সমূহ আমাদের মস্তিষ্কে ইমপ্রিন্ট বা ছাপ রেখে যায়, প্রত্যেকেই জানে, স্মৃতি রেখে যায়। তো মূল বিষয়টি হচ্ছে, বলতে গেলে অনেক কিছু এসে পড়ে। আমরা বলছিলাম সেই আলোচনা প্রসঙ্গে মূল কথা, আমরা সেই আবারও সেই জায়গায় ফিরে যাব। তো সেই জ্ঞান অভিমান জ্ঞানের যত অন্তরায়, তো তাই প্রত্যেকটি বিষয় আমাদের অধ্যয়ন করে জানা উচিত যে কি বলেছেন মহাপুরুষ যারা আছেন, বা যে যে মতেই বা আদর্শেই থাকুন না কেন, প্রত্যেকেই শ্রী চৈতন্য চরিতামৃত থেকে শুরু করে শ্রী রামকৃষ্ণ কথামৃত, মহাভারত, রামায়ণ, আমাদের ধর্ম কৃষ্টি সর্বোপরি আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমি এই যে ধুতি বা যাই হোক এই আমাদের যে ফতুয়া এগুলি, বা অনেকে বর্তমান যুগ, অনেকে যে মডার্ন যুগ, তো অনেকে এইগুলি আমাদের যে সংস্কৃতি এইগুলি পড়ার একটি কারণ, আমি জামা প্যান্ট পরেও কিন্তু আমি লাইভে আসতে পারতাম বা এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করতে পারতাম, তাতে কিন্তু কোনো অসুবিধা হতো না। এবং এটি হচ্ছে আমাদের যে পূর্বপুরুষ, আমাদের যে বাপ দাদারা ছিলেন, তাদের যে ইতিহাস ঐতিহ্য সেটিকে ধারণ করাই হচ্ছে একটি ধর্মের একটি বিষয়, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তাদের শ্রদ্ধা জানাই, আমাদের পূর্বপুরুষ, এবং প্রত্যেকেরই সেই বর্ণচিত ধর্ম, বর্ণচিত কর্ম সেটি কিন্তু মেনে চলা উচিত। যেমন ব্রাহ্মণের যে বর্ণ সেটি তার প্রকট, অর্থাৎ মুখ্য বা প্রধান, এবং
ধারাবাহিকভাবে বৈশ্য, তারপর ক্ষত্রিয়, বৈশ্য এবং সর্বশেষ শূদ্র। তো শূদ্র আর নমশূদ্র সম্পূর্ণ আলাদা। অনেকে আমরা দেখে থাকি নমশূদ্র এবং শূদ্র এখানে কিন্তু একটা গুরুচণ্ডালী, অর্থাৎ আমরা দেখেছি বাংলা ভাষায় যে গুরুচণ্ডালী দোষ, শূদ্র এবং নমশূদ্রের মধ্যে ব্যাকরণগত এবং ভাষাগত অনেক পার্থক্য রয়েছে এবং এই ভাষা আমরা জানি একটি বর্ণের কারণে কিন্তু সমস্ত অর্থটি বদলে যায়। তাই আমরা দেখে থাকি ঠাকুরের যে সৎ গ্রন্থগুলি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখে থাকি আমরা আবারও সেই জায়গায় ফিরে যাব। তো সেই আলোচনা প্রসঙ্গে এবং জ্ঞান অভিমান, জ্ঞানের যত অন্তরায়, তো সেই ঠাকুর বলছেন যে একটি কথা বিকৃত, অর্থাৎ আমরা জানি 5 কান হওয়ার কারণে কিন্তু কথার বিকৃতি এসে থাকে এবং সেটি অত্যন্ত ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করে থাকে। এটা নিঃসন্দেহে খুবই খারাপ একটি দিক। তো ঠাকুর বলছেন ঠিক তেমনই ভাবে ধর্ম, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ তাহার একই বার্তাবাহী। তো এই ধর্মে এই শব্দ ব্রহ্ম, শব্দের এমন শক্তি, এই শব্দ যোজন করে বাক্য, এই বাক্য থেকে বাক্য বাণে জর্জরিত করে আপনার আমার সম্পর্ক নিমিষেই সুন্দর হতে পারে, আবার নিমিষেই বিলীন ধূলিসাৎ হয়ে যেতে পারে। তো সেই শব্দ বাণ, শব্দ যোজনা করে আসুন সামনের দিকে আমাদের প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যায়। তো কথা বলছিলাম সেই আলোচনা প্রসঙ্গে, এখানে বিভিন্ন ভক্তমণ্ডলীর নানা সমস্যা জীবনীয় তারা এসে ঠাকুরের সান্নিধ্যে আলোকপাত করেছেন। তারা তার থেকে মুক্তি বা উদ্ধারের জন্য তার কাছে প্রার্থনা জানিয়েছিলেন এবং তারা সেই সন্তুষ্টি বিধান নিয়ে তারা কিন্তু যারা যারা ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন প্রত্যেকটি নর নারী তার পায়ে নিজেকে সমর্পণ করেছিলেন এবং জীবনে সুন্দরে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং একমাত্র সত্যানুষ্ঠানে যে গ্যারান্টি দেওয়া হয়েছে সদ্গুরু শরণাপন্ন হও। সদ্গুরু বলতে কিন্তু যে ঠাকুর অনুকূল চন্দ্র, যেহেতু তিনি জন্মসিদ্ধ, আমরা জানি সদ্গুরু দু ধরনের আছে, এক জন্মসিদ্ধ এবং এক সাধারণ মানুষ থেকে সেই জন্মসিদ্ধ সদ্গুরুকে অবলম্বন করে, মহাপুরুষদের অবলম্বন করে, তাদের চলার পথকে পদাঙ্ক অনুসরণ করে যে সিদ্ধি লাভ করে সেও কিন্তু গুরু হতে পারে। আমরা দেখে থাকি অনেকেই আছেন, আমরা নাম বলতে চাই না, যাই হোক সেদিকে গেলে আরো আলোচনা ডিটেল অনেক কথাগুলি চলে আসে। তো যাই হোক, সদ্গুরু দু ধরনের, একটি বেসিক জিনিসগুলি জেনে রাখা ভালো এবং যারা শাস্ত্র অধ্যয়ন করেন তারা বিষয়গুলি জানেন, প্রত্যেকটি বিষয় কিন্তু অধ্যয়ন করতে হবে। তাই আলোচনা প্রসঙ্গে 1 থেকে 23টি খণ্ড অনেক তথ্যগুলি আপনি পেয়ে যাবেন যেগুলি আমরা যারা সংস্কৃত জানি না, অধ্যয়ন করতে পারি না বা ব্যর্থ বা অসমর্থ, অযোগ্য, তারা কিন্তু এই অত্যন্ত সহজ সরল ভাবে ঠাকুর তিনি সেই আর্য সনাতন আর্য কৃষ্টিকে তিনি চমৎকার ভাবে আমাদের সেই ধর্ম কৃষ্টিকে তিনি প্রতিষ্ঠিত করে গিয়েছেন। নিজ জীবন, নিজ চরিত্র, তার আচার আচরণের মাধ্যমে তিনি সেগুলি রূপায়িত করে গিয়েছেন, মূর্ত করে তুলেছেন। তো সেই জীবন্ত আদর্শ ঠাকুর বলছেন বি কনসেন্ট্রিক এবং সেই বর্তমান যুগে পুরুষোত্তম আপ্রিয়মান বৈশিষ্ট্যপালী পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্র, তাকে বিশ্বের শত কোটি কোটি নর নারী তাকে ধরে, তাকে আঁকড়ে ধরে আরো বৃদ্ধির পথে এগিয়ে চলেছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং সেখানে আমরা দেখে থাকি সর্বধর্ম সমন্বয়। আমরা এর আগে দেখেছিলাম যে রামকৃষ্ণ পরমহংস দেবের জীবনী বা শ্রীরামকৃষ্ণ কথামৃত, সেখান থেকে আবার যদি আমরা ব্যাকে চলে যাই পিছনে শ্রী চৈতন্য চরিতামৃত, সেখানে কিন্তু আমরা তার প্রমাণ পাই এবং আমরা কল্কি পুরাণ থেকে শুরু করে যেখানে আপনি জানেন কেন বেদ, সব জায়গায় তার প্রমাণ রয়েছে, প্রত্যেকটি বিষয়ের সঙ্গতি কিন্তু সেখানে রয়েছে। এবং আমরা জানি সত্যের জয় অবশ্যম্ভাবী এবং সত্য মেব জয়তে, আমরা সেই শাস্ত্র থেকে আমরা পাই কথাগুলি। এবং এই চিরন্তন সত্য যা তা ক্রমশ প্রস্ফুটিত হবে, আলোক বিস্তৃত হয়ে চারিদিকে উদ্ভাসিত হবে, এটি হবে। এবং ঠাকুর বলছিলেন যে জগন্নাথের রথের চাকা যেমন চলছে সেটি কেউ ঠেকাতে পারবে না, সেই সৎসঙ্গের সেই রথের চাকা সেটি যখন চলছে তখন ঠাকুর বলছেন আমি সাধ্য একে ঠেকাতে, আর কেই বা একে ঠেকায়। তো তার যে ক্রম বিকাশমান আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং সেই রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রামকৃষ্ণ অনুকূলং পূর্বতনী প্রণাম শাশ্বত বর্তমানম, শাশ্বত মানে চিরন্তন সত্য এবং সেটি বর্তমান যুগ পুরুষোত্তম আমরা পেয়েছি। অবতারী তিনি, বলা যায় অবতারদের বস্তু। সেই আলোচনা প্রসঙ্গে 1 থেকে 23টি খণ্ড এবং রয়েছে নানা প্রসঙ্গে, রয়েছে কথা প্রসঙ্গে অনেকগুলি খণ্ড এবং অনুষ্ঠিতে আপনারা পেয়েছেন অসংখ্য বাণী। অনুষ্ঠিতি 1 থেকে 7টিতে সেখানে বিভিন্ন অধ্যায় ভিত্তিক যে বাণীগুলি
রয়েছে আমি গত লাইভ ভিডিওতে আজকের যে টপিকটি রয়েছে সেই বিষয়ে আমি বলবো, আমার লাইভ শেষ দিকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি গত লাইভ ভিডিওতে একটি বিষয় স্কিপ করে গিয়েছিলাম, সেটি হচ্ছে যে বাণী সমাচার। তো ওই বাণী সমাচারের ভিতরে আমাদের বিবাহ সম্পর্কে আমাদের ভিডিও আমরা চালু করেছি। প্রথম পর্ব বিবাহ সম্পর্কে ঠাকুর দীক্ষা শিক্ষা বিবাহের উপর বিশেষভাবে জোর দিয়েছেন। আমাদের যে সনাতন আর্য কৃষ্টি বর্ণাশ্রম ধর্ম রয়েছে সেগুলি আমরা যে বিলোপ ঘটেছে, যার অবক্ষয় ঘটেছে, সেগুলিকে তিনি আর বলা হচ্ছে সেই নববেদ বিধাতা, তিনি সেগুলি কিন্তু চমৎকার ভাবে সহজ সরল ভাবে সেই একই কথা বেদের কথাই আমরা বলে থাকি। এবং প্রার্থনার সময় আপনারা দেখবেন সপ্তার্ষি এবং পঞ্চবর্হী এই যারা মেনে চলে না তারা কিন্তু সেই হিন্দুত্ব, তারা হিন্দু নন, এটিও কিন্তু তিনি বলেছেন। হিন্দুর সেই স্মরণগত সেই মন্ত্র অর্থাৎ হিন্দুত্বের চমৎকার ভাবে সেই পঞ্চবর্হিতে আমরা দেখতে পাই। সৎ গ্রন্থগুলিতেও সেখানে তিনি অ্যাটাচ করে দিয়ে সংযুক্ত দিয়ে দিয়েছেন যে হিন্দুত্বের স্মরণ মন্ত্র, অর্থাৎ যারা পঞ্চবর্হী মানে না, বেদের কথা মানে না, তারা তো হিন্দু নয়, এমন একটি বিষয় বলা হয়েছে। আমরা প্রার্থনাতেও কিন্তু সেই বলে থাকি এক মেয়ে বা দ্বিতীয়াং শরণাম পূর্বে শ্যামা প্রহিতার প্রবুদ্ধার ঈশ্বর শরণাম তদ্বার্তিন বর্তিন পিতর শরণাম সত্যানুগুণা বর্ণাশ্রম শরণাম পূর্বাপুরাকা বর্তমান পুরুষোত্তম শরণাম। তো ওই যে আমরা বলে থাকি, এবং তারপরে পঞ্চবর্হী সপ্তার্ষিও আমরা বলে থাকি কিন্তু। তো প্রত্যেকটা বিষয় হিসেবে বেদের কথাই বলা হচ্ছে। তো সেই সপ্তার্ষি থেকে শুরু করে পঞ্চবর্হী সেই বেদের কথাই প্রত্যেকটি মহাপুরুষ আবার পুরুষোত্তম পরম্পরা প্রত্যেকেই কিন্তু সে একই কথা বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যে বার্তা দিয়েছিলেন সেই ভগবান রামও সেই বার্তা দিয়েছিলেন, এবং সেই একই বার্তা আমরা যখন আমরা দেখি একটি মালা যখন তৈরি করা হয়ে থাকে, যখন বিভিন্ন গাছের ফুল দিয়েও হয়তোবা আমরা সংগ্রহ করে সুন্দর একটি মালা আমরা গঠন করে থাকি, ঠাকুর বলছেন সবগুলি ওই মালার যে সুতো, সেই সুতো আকারে গ্রথিত আছে, অর্থাৎ প্রত্যেকটা বিষয় একই মালা, একই মালার বিভিন্ন ফুল চমৎকার ভাবে তিনি বলছেন ধর্ম হচ্ছে একটি বিজ্ঞানসম্মত আন্দোলন। রিলিজিয়ন ইজ দ্য সায়েন্স অফ বিইং অ্যান্ড বিকামিং। ধর্ম হচ্ছে স্বপরিবেশ বাঁচা এবং বাড়া, এবং প্রত্যেককে নিয়েই যে বেঁচে থাকা, প্রত্যেকের নিয়ে একসাথে যে বৃদ্ধি পাওয়া বেড়ে ওঠা, এটি হচ্ছে ধর্ম। তিনি বলছেন অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। এছাড়া তিনি বলছেন যে শিক্ষার বিষয়টি আমরা মনে করি যে আমাদের ছেলে মেয়ে বা যারা আছেন তারা যদি শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে, আমরা জানি অনেক বিজ্ঞগণ আছেন তারা কিন্তু বিষয়টি নিয়ে আলোকপাত করেছেন যে শিক্ষিত ব্যক্তি আসলে সমাজ ধ্বংসের মূল কারণ শিক্ষিতরাই বেশি বর্তমান যুগে আমরা দেখতে পাই সেই শিক্ষিত মানুষের দ্বারাই সমাজ বেশি ধ্বংস হয়, কেননা তারা জানে ঠিকই কিন্তু সেগুলি অন্যকে জানায় না যেমন, এবং তার ফলে এবং তারা যেমন মানে না, তারা অন্যরাও অন্যদেরকে বিপদগামী করে। অর্থাৎ শিক্ষিত লোক আমরা দেখতে পারি যে বর্তমান সমাজের জন্য খুবই হুমকির স্বরূপ। যারা আবার কিভাবে আমরা উদাহরণ দিতে পারি, ধরুন শিক্ষিত অশিক্ষিত আবার অর্ধ শিক্ষিত। তো যারা বলা যায় যে আমরা দেখি না, অনেকে কিন্তু বলে যে ছেলেটা অনেক তেড়া বা গাওড়ো টাইপের, অর্থাৎ আমরা এমন বৈশিষ্ট্যের মানুষ দেখে থাকি আমাদের সমাজে যে তাদেরকে যদি বলে এইদিকে যেতে, কিন্তু তারা কোনো দিকেই যায় না। তো এই সমস্ত মানুষজনকে বা বোঝানো, কিন্তু শিক্ষিত মানুষকে বোঝানো খুবই মুশকিল। কিন্তু একজন অজ্ঞ যে সহজ সরল তাকে কিন্তু একটি কথা বললে সে কিন্তু সে বিষয়টি ধরে এবং সেটি বোঝার চেষ্টা সে সেটি পালন করে। কিন্তু শিক্ষিত মানুষ যারা তারা কিন্তু বিষয়টি বুঝেও না বোঝার ভান করে। এই সমস্ত শিক্ষিত মানুষ সমাজের কীট স্বরূপ। আমরা দেখি বিজ্ঞ যারা আছেন পণ্ডিত বর্গ তারা কিন্তু বিষয়টি নিয়ে বলেছেন বারবারই, আমি সেই কথাগুলি মাত্র শেয়ার করছি। তো এই বিষয়গুলি আমাদেরকে অবগত হতে এবং আমাদের জীবনে চলার পথে প্রত্যেকটি বিষয় যাই হোক। আমাকে অনেকে কমেন্ট করছেন, রাজীব রয় রাজ তিনি লিখেছেন কেমন আছেন দাদা, জয়গুরু, অনেকগুলি কমেন্ট করেছেন, আমি উত্তর না দিয়ে পারলাম না। এবং আরো যারা কমেন্ট করেছেন সঙ্গেই থাকবেন। জাতু চন্দ্র লিখেছেন জয়গুরু, আমার দাদা বিপ্লব মল্লিক জয়গুরু লিখেছেন জয়গুরু, এবং রাজীব রায় দাদা লিখেছেন সুন্দর লাগছে দাদা, অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা দাদা। নিজের থেকে যেটুকু পারি সেটুকু মেসেজ সেই যাজন পরিক্রমারই অংশ হিসেবে আজকের এই লাইভ। অবশ্যই সে ঠাকুর বলেছেন যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। দাপর যুগে সেই
ভগবান শ্রীকৃষ্ণ সেই একই কথা কিন্তু তিনি বলে গিয়েছিলেন, পুরুষোত্তমের বার্তাই একই। পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য, তিনিই গুরু, তিনিই সবার জীবন দ্বারা, তিনিই সবার জীবন মেরু। সেই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণই আমাদের সেই ইষ্ট আচার্য ছিলেন, তিনিই আমাদের জীবন দ্বারা ছিলেন। কিন্তু তিনি তো বলে গিয়েছেন যখনই ধর্মের গ্লানি হয় তখনই তার আবির্ভাব ঘটে থাকে, এবং তার পরবর্তীতেই শ্রীকৃষ্ণের পরেই শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এবং তারপরে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, বর্তমান আপ্রীয়মান বৈশিষ্ট্যপালী যুগ পুরুষোত্তম। এ বিষয়ে কোনো সন্দেহ নাই, বিষয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, আর আমরা পুরনো বিষয় নিয়ে আর কথা বলবো না। আমরা অনেক ভিডিও দেখে ফেলেছি সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, বিভিন্ন জায়গায় অনেক এখনো হচ্ছে। তো কেন এই এই বিষয়ে যদি কথা বলতে চাই, ঠাকুর কে প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর সৎসঙ্গের যে এত গালমন্দ, মানুষজন এত টিটকারি বা এ সমস্ত বিষয়গুলো মানুষ করেই থাকে। যখন রাম এসেছিল, যখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল, তখনও মানুষ টিটকারি মেরেছে, পিছনে কথা বলেছে। তাই বলে সেই পুরুষোত্তমের কাজ কিন্তু থেমে থাকে না, ধর্মের কাজ কখনো থেমে থাকে না। সত্য সেটি ফুটে বেরোবেই, সত্য চির প্রকাশমান, এবং সেটি পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে জ্বলন্ত জলমান, অর্থাৎ সেটি উজ্জ্বল উদীয়মান নক্ষত্রের মতো জল করে। তো এটি তো বিষয় হচ্ছে, সেই আমরা পুরুষোত্তমদেরকে অবহেলা করে এসেছি, এবং ওই যে অবার্ধ শিক্ষিত এবং আমরা প্রত্যেকেই বিষয়গুলো জানি। তো আমরা ছিলাম কোথায়? আলোচনা প্রসঙ্গে। তো সেই আলোচনা প্রসঙ্গে রয়েছে নানা প্রসঙ্গে, কথা প্রসঙ্গে চমৎকার বিষয়গুলো, এগুলো বলার দরকার আছে, কেননা এই পড়ার অধ্যয়নের মাধ্যমে কিন্তু আমরা জ্ঞান আহরণ করে থাকি, এবং এই বর্তমান যুগে যত আপনার কাছে ইনফরমেশন, তথ্য থাকবে, তত আপনি সমৃদ্ধশালী, তত আপনি ধনবান। কেননা ভবিষ্যৎ যে ক্যারিয়ার, সেটিও নির্ভর করছে এই ডেটার উপর, ইনফরমেশনের উপর, এবং সেটি অবশ্যই সেটি বলার অপেক্ষা রাখে না। আমরা দেখতে পাই বিভিন্ন বিভিন্ন ক্যারিয়ারের যে ডেভেলপমেন্ট বা চাকরির যে ক্ষেত্রগুলি রয়েছে, সেখানে আমরা ডেটা ইনফরমেশনের যে চাহিদা দেখতে পাই, সেগুলি অ্যানালাইসিস করে, অ্যানালাইস্ট বা ডেটা ইঞ্জিনিয়ারিং যারা আছেন, তারা কিন্তু ক্রমশ তাদেরকে হায়ার করা হচ্ছে। কেননা মার্কেটে টিকে থাকতে হলে, প্রত্যেকটি কাজের যে কম্পিটিটিভ ওয়ার্ল্ড আমরা বলেছি, সেখানে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে তথ্য হালনাগাদ করতে এবং তথ্য সংগ্রহ রাখতে হবে আপনাকে, এবং সেগুলি বিশ্লেষণ করে আপনাকে সেইভাবেই পরবর্তী স্টেপ আপনাকে এগিয়ে যেতে হবে। তো মূল কথা হচ্ছে, আমরা প্রত্যেক জ্ঞান অভিমান জ্ঞানের যত অন্তরায়, এই কথাটি সত্যানুসরণ, যাকে সমস্ত শাস্ত্রের মন্থনকারী শাস্ত্র আর এমনি এমনি বলেননি, পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এবং সত্যানুসারে প্রত্যেকটি কথা তো চমৎকার, যেন নিজের বুকে এসে বিদ্ধ করে, মানে নিজের কথাগুলি যেন তিনি বলেছেন। মাত্র এক নিশায়, এক রাত্রে লিপিবদ্ধ করেছিলেন, তিনি স্বহস্ত লিখিত, নিজে হাতে লিখেছিলেন সেই সত্যানুসরণ, যেটি পড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে অনেকেই ছিলেন বিশ্বকবি। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরও তিনি খানিক পড়ে তিনি ভাবছেন যে কি লিখেছে, এইটুকু কত বছর বয়স, মাত্র 22 বছর বয়সে ঠাকুর অনুকূল চন্দ্র, বালক অবস্থা, 22 বছর বয়স, যুবক অবস্থা, যুবক বয়স, তিনি কিভাবে এত সুন্দর মানে লেখনে তিনি লিখলেন। এটি সাধারণ মানুষ, আমরা কিন্তু, আমি, আপনি বা আমি, বিশেষ করে আমি তো লিখতে পারবোই না। তো এমন আসলে তিনি তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তিনি অন্য কেউ তো নন, বিশ্বকবি, বিশ্বের তিনি মহান সেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার চরণে আমি প্রণাম জানাই অবশ্যই। এবং সেই যুগ পুরুষোত্তম বিশ্বগুরু, তিনি তো সবার গুরু, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার চরণের শতকোটি প্রণাম আমার গুরুতে। যাই হোক, তো প্রত্যেকেরই গুরু, এবং সেই বিশ্ব গুরু তিনি যখন এসেছেন সেই আপুড়েমান বৈশিষ্ট্যপালী, তখন তার যে সাহিত্য দর্শন আমরা দেখে থাকি, তো অবশ্যই সবার থেকে সেরা। তিনি আমার প্রত্যেকেরই মালিক, এই জগতের অধীশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই ঈশ্বর। তিনি যখন সেই লীলা করেছেন, সেই ভক্ত ভগবানের লীলা, অপূর্ব সেই লীলা কাহিনী আমরা ভক্ত বলায় কিন্তু সেগুলি দেখতে পাই চমৎকার ভাবে। সেই অনন্ত মহারাজ, সেই কিশোরী মোহন দাস যখন গলায় দড়ি ফাঁস দিয়ে সেই কৃষ্ণকে সেই যখন খুঁজে পাচ্ছে না, তখন সেই ঘোর রাত্রিবেলা সে শ্মশানে গিয়ে কিন্তু তিনি দেখা দিলেন, এবং তার মনের কথা যে আমার, যেহেতু শ্মশানে কিন্তু ভূত বাস করে, আমাদের ভিতরে যে সমস্ত কথাগুলি আছে, অবশ্যই ভূত আছে, এবং অশরীরী আত্মা বা যে বিষয়ে আপনি ডিফাইন করেন না কেন, সংজ্ঞায়িত করেন না কেন,
তার অনেক প্রমাণও রয়েছে, ঠিক আছে। শ্রী ঠাকুরও স্বীকার করেছেন এবং বলেছেন যে ভূত আছে, অবশ্যই ভূত আছে। যাই হোক, আমরা অনেকগুলি ভূতের নাম জানি, কিম ভূত, অমুক ভূত, সে বিষয়ে আমরা যাব না। তো কথাগুলি হবে প্রাণবন্ত আকারে, আমরা বাস্তবের সঙ্গে রিলেট করে আজকের এই আলোচনাকে প্রবাহমান রাখবো। তো এই আলোচনা প্রসঙ্গে বিভিন্ন যে আর নারীর পথে এখানে যে বিষয়টি ঠাকুরকে বলেছেন যে দীক্ষা, শিক্ষা এবং বিবাহ তিনটিকে তিনি অত্যন্ত জোর দিয়েছেন। কেননা সমাজ বা সমগ্র দেশ, প্রথমে যে পরিবার, তারপরে সমাজ, আর প্রত্যেকে বিষয়গুলি জানি, এবং এই সমাজ দেশ ছাপিয়ে সমগ্র বিশ্ব, এবং বিজ্ঞানী যারা আছেন বিশ্ব, আমাদের যে পৃথিবী ছাড়িয়ে আরো যে গ্রহগুলি আছে, বিশ্ব কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের এই যে গ্যালাক্সি ছায়াপথ, আপনারা জানেন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, এবং এরকম হাজার কোটি কোটি কিন্তু ছায়াপথ রয়েছে। এর সংখ্যাগুলি অগণিত, আমরা কিন্তু জানি না, সেগুলি আমাদের গোনার সাধ্যে নাই। পৃথিবীর উপর থেকে দেখলে আমাদের অস্তিত্ব দেখা যায় না, তার ভিতর ঈশ্বর আমাদেরকে এই সুন্দর, সব থেকে শ্রেষ্ঠ আবিষ্কার এই শরীর, আমাদের সূক্ষ্মতম শরীরের কত কি রয়েছে। এই মানব দেহ একটি অঙ্গ যদি অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু আমরা বিষয়টি বুঝতে পারি যে কি জিনিস আমরা পেয়েছি আর কি জিনিস হারালাম। এই চোখ, এই কথা বলছি, এই মুখ, এই মস্তিষ্ক, কোনো একটি জিনিস সূক্ষ্মতম, অতি সূক্ষ্মতর বিষয়, যদি কোনো কিছু সমস্যা হয়, এখনো ভালো আছি, সুস্থ আছি, তাই ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা এবং তাকে শত কোটি প্রণাম নিবেদন করি। তো মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর, এবং প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু সেই ভালোবাসা রয়েছে। আমি টপিকের দিকে চলে যাব আজকের। তো এই অধ্যয়ন করার কথা বলছিলাম, এই সৎ গ্রন্থগুলি পড়বেন আপনারা, সার্চ দিলে অনেকগুলি পেয়ে যাবেন। তো নারীর পথে, বিবাহ বিধায়না, আমাদের আমরা যে মানুষ, এই মানুষ তৈরি হয়ে থাকে দুইজন মানুষের, নর নারীর মিলনের ফলেই মানুষ থেকেই তো মানুষ তৈরি হয়, নাকি গাছ থেকে মানুষ হয়, এমন তো আমরা কখনো শুনি নাই। তো সেই মানুষ সৎসঙ্গ ইজ আ ম্যান মেকিং ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি, সৎসঙ্গ মানুষ তৈরির কারখানা। তো ভালো মানুষ তৈরি হতে গেলে একটি আদর্শবান নারী, পুরুষ দরকার। তো এই নারীর পথে বিবাহ বিধান আমাদের শাস্ত্রে ভগবান মনু, তিনি সেই মনু সংহিতা থেকে শুরু করে বিভিন্ন ঋষি, আমাদের পূর্বপুরুষ, তারা কিন্তু এই বিষয়ে অত্যন্ত চমৎকারভাবে বলেছেন। তো ঠাকুর অত্যন্ত সহজ সরস ভাবে সেগুলি বলেছেন। নারীর পথে বিবাহ বিধায়না, সেখানে চমৎকার রেফারেন্সও বলা হয়েছে। এগুলি বারবারই বলার একটাই উদ্দেশ্য, আপনারা সেগুলি পড়বেন। জ্ঞান অভিমান, জ্ঞানের যত অন্তরায়, ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলেছেন বলে আপনি পড়বেন না, বা হয়তো বা শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন বলে আপনি পড়বেন না, এমনটি নয়। এই মত সত্যানুসরণে আমরা দেখি, মত বহু হতে পারে, কিন্তু ধর্ম হচ্ছে এক, ঈশ্বর এক, ধর্ম এক। তাই জ্ঞান অভিমান না করে সেই মহাপুরুষ যারা যে বিষয়গুলো বলেছেন, আসুন আমরা সেগুলো অধ্যয়ন করে আমরা আমাদের জীবনকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাই। সেই যুগ পুরুষোত্তম পরম প্রেমময় আর্য কৃষ্টি, সেই ধর্ম, এই কৃষ্টি ইতিহাসকে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন নিজেও, আচার আচরণের দ্বারা তিনি নিজ চরিত্র চরিত্রায়িত করে গেছেন তিনি। এটি সার্থকতা। আমাদের জীবনকে আমরাও যেন সেই পদাঙ্ক অনুসরণ করে আমাদের জীবন চরিত্রকে আমরা যেন আচার আচরণের মাধ্যমে পরিবর্তন আনতে পারি, এটি কিন্তু আমাদের সার্থকতা। তো সেটি আর কি, আমরা সেই নারীর পথে বিবাহ বিধায়না এগুলি আমরা পড়ব এবং অন্যকে জানাবো। সত্যানুসরণ আলোচনা প্রসঙ্গে 1 থেকে 23টি খণ্ড, অনুশ্রুতি 1 থেকে 7টি খণ্ড, কথা প্রসঙ্গে রয়েছে নানা প্রসঙ্গে বক্তব্যলয়, এছাড়া রয়েছে শিক্ষা বিধায়না, বিকৃতি বিনয়না, আচার চর্যা, কত সৎ গ্রন্থগুলি রয়েছে যেগুলি পড়ে আমরা, যারা সংস্কৃত অধ্যয়ন, বিশেষ করে যারা সংস্কৃত পারি না, সংস্কৃত ভাষা ল্যাঙ্গুয়েজ আমরা অবগত নই, তারা কিন্তু অত্যন্ত বেনিফিট, আমরা অত্যন্ত উপকৃত হব আমরা। বিশেষ করে আমি মনে করি এবং আমি এই বিষয়গুলো পড়েছি, তাই যাজনের অংশ হিসেবে আপনাদের সঙ্গে এটি শেয়ার করছি। তো এই ভালোবাসা, প্রত্যেকটা পশুর মধ্যেও ভালোবাসা রয়েছে, এবং এই আমরা যে বৃত্তি প্রবৃত্তির কথা বলে থাকি, কমপ্লেক্স দ্বন্দ্বিগত প্রবৃত্তি, আমরা আলোচনায় আমরা অনেক সময় আমরা দেখেছি। তো সেই ষড়রিপু, আমাদের মানুষের মূল সমস্যা হচ্ছে এই 6টি রূপীকে আমরা বশ করতে পারি না, যে কারণে আমরা ভগবান তো দূরে থাক, এই মূল ভাগবত তত্ত্বর কাছে ধারে কাছেও যেতে পারি না। কাম ক্রোধ, সেই ক্রোধ, সেই কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই যে ক্রোধ অর্থাৎ রাগ এবং অহংকার, অহংকার পতনের মূল, এই বিষয়টি কে না জানে।
কিন্তু অহংকার কিন্তু আমাদের ভিতর থেকেই যাবে, এবং এই ষড়রিপু এই অহংকার বা এই লোভকে আপনি সম্পূর্ণরূপে দমাতে পারবেন না। যদি আপনার লোভ না থাকতো তাহলে আপনি তো ভাতই খেতেন না বা কোনো খাবারের চাহিদাই হতো না। বিষয়টি এমনই, সায়েন্টিফিক ভাবে আমরা সেটির ব্যাখ্যা আমরা পেয়ে থাকি। তো এইগুলি নিয়ন্ত্রণের মাধ্যমে যতটুকু আপনার দরকার ততটুকু আপনি ব্যবহার, ক্রোধ হয়তো একটা ভালো কাজে আপনার রাগ দরকার, অর্থাৎ প্রত্যেকটা কাজে কতটুকু আপনি সে ব্যালেন্স ডায়েটের মতো, আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে বা অন্যান্য রোগ থেকে থাকে, আপনি কিন্তু সেটির মর্ম আপনি বোঝেন। আমার ডায়াবেটিস নাই, আমি বিষয়ে বেশি জানিও না, তো সে বিষয়ে বলাও ঠিক না। তো যাই হোক, প্রত্যেকেই কিন্তু যার যে সমস্যা সে সেটি ভালোভাবেই বোঝে। তো ধর্ম হচ্ছে উপলব্ধির বিষয়। আপনি যত আচার আচরণ করে যত মানুষের মধ্যে আপনি এই সুন্দর সেই কল্যাণের পথকে যাজনের মাধ্যমে সকলকে জানাবেন, অন্যকে তুলে ধরে আপনি উপরে উঠাবেন, তখনই কিন্তু মূল সার্থকতা ধর্মের। অন্য বাসায় নিজে থাকি, ধর্ম বলে জানিস তাকে। তখনই কিন্তু এই বাণীটির সার্থকতা আপনার ভিতর, আপনার চরিত্রে প্রতিফলিত যখনই হবে, তখন কিন্তু এই বাণীটির সার্থকতা এবং আমাদের যে আর্য কৃষ্টি, আমাদের সনাতন আর্য ধারা, কিন্তু সেটি আমাদের বহু মত রয়েছে। এটি হচ্ছে আমাদের স্বাধীনতা। যে যে মতে আদর্শ হন না কেন, সেই গুরুর পদাঙ্ক অনুসরণ করে সঠিকভাবে আমরা যদি চলি, সেটি হোক ভগবান রামের পথ, ভগবান শ্রীকৃষ্ণের পথ, শ্রী চৈতন্য মহাপ্রভুর পথ, রামকৃষ্ণ অনুসারী, আপনি যে অনুসারী হন না কেন, আপনি যে অনুসারী হন না কেন, আপনি যদি আপনার গুরুর নির্দেশ পালন করেন, অবশ্যই আপনি সাফল্য লাভ করবেন। এবং শ্রী ঠাকুর অনুকূল চমৎকারভাবে বলছেন, গুরুকে জানিস, গুরুকে বলছেন, গুরুকে আমরা যখন সেই পরম সেই আমাদের যে ঈশ্বর, আমাদের যে অধিষ্ঠার সকলের, আমরা সেই পরম পিতার সন্তান, আমাদের যদি কিছু গর্ব করার থাকে তাহলে বলতে হয় আমরা সেই ঈশ্বরের সন্তান, আমরা পরম পিতার সন্তান, প্রত্যেকেই তার সৃষ্টি। তো সেটি আসলে আমাদের গর্ব করার বিষয়। তাছাড়া আমাদের কিন্তু কিছু নাই, সবকিছু ফেলে একদিন আমাদের চলে যেতে হবে। তো সেটি হোক কবরে, মাটির তলে, আবার সেটি হোক সেই হয়তোবা পুড়িয়ে দেওয়া যায়, যে যে মত সম্প্রদায়ের যে কৃষ্টি কালচার রয়েছে সেই অনুসারে। এটি নিয়ে বিভেদ করার কিছুই নাই। তো একদিন আপনার এই প্রাণ বায়ু চলে যাবে, এ নিয়ে অনেক কথা বললে কথা চলে আসে। তো এটি বলছিলাম, তো সেই ভালোবাসা রয়েছে প্রত্যেকটি পশুর ভিতরেও, ভালোবাসা রয়েছে পশুর ভিতরেও। যখন যে পশু প্রবৃত্তি, মানুষ পশুর থেকেও হিংস্র আমরা দেখে থাকি আমাদের চারিদিকে সমাজে, যে খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ ইত্যাদি কিন্তু বেড়েই চলেছে, এবং এগুলি মনুষ্যত্বের যে বিলোপ, আমরা আমাদের যে ধর্ম, কৃষ্টি, সংস্কৃতি, কালচার থেকে আমাদের যে বিকৃতি, অর্থাৎ আমরা যে আমাদের আদর্শ থেকে কতখানি বিচ্যুত হয়েছি, এটি তারই পরিমাপ, তারই আমরা পরিমাপ, যে মেজারমেন্ট, সেটি আমরা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনে সেগুলি প্রতীয়মান হচ্ছে। এটি এছাড়া বেশি কিছু নয়। তো আমরা আবারও বি কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক হব। আমরা যার যার মতকে সম্মান করে, একে অপরের মতকে সম্মান করে, আমরা আমাদের যে কল্যাণের পথকে আমরা যেন সবসময় আমরা একই পরমপিতার সন্তান, আমরা সবাই ভাই ভাই, এবং সেটি আমরা দেখতে পাই তিনি মহাপুরুষ একই বার্তা দিয়েছেন কি চমৎকার ভাবে। আমরা কিন্তু সেগুলো অধ্যয়ন করলে দেখতে পাই, এবং যারা বিজ্ঞ পণ্ডিত বর্গ আছেন তারা খুবই জ্ঞানী এবং অত্যন্ত চমৎকার ভাবে তাদের যে সৎ গ্রন্থগুলি রয়েছে আপনারা একটু হলেও পড়ে দেখবেন। বর্তমানে বলতে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অপব্যবহার, আমরা যতটুকু আমাদের এই যে প্রবৃত্তির কথা বলছিলাম, অর্থাৎ ষড়রিপুকে বশ করে যতটুকু আপনার যে বিষয়ে আপনার দরকার, সে ততটুকু আপনি যদি ব্যালেন্স করে চলতে পারেন, সেটি সার্থকতা, এবং এর ফলে আপনি এগিয়ে যেতে পারবেন। নচেত অন্যথায় সময়কে যদি আপনি অবমূল্যায়ন করেন, সময় আপনার ঠিকই জবাব দিয়ে দেবে। সময় এবং স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না, এবং সময়ের সঙ্গে যারা পাল্লা দেয় তারা নির্বোধ, মূর্খ, অজ্ঞানী ছাড়া আর কিছু নয়। তো সময়ের কাজ সময়ে, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। তো সময়ের কাজ সময়ে করার চেষ্টা, প্রতিদিনের কাজ প্রতিদিন করাই বুদ্ধিমানের কাজ। এবং আর্লি টু রাইজ, আর্লি টু বেড মেক্স এ ম্যান হেলদি ও হেলদি এবং অ্যান্ড ওয়াইজ। আমরা প্রত্যেকেই জানি সকাল সকাল ঘুমাতে যা। তো অনেক জ্ঞান দিলে বাঙালি অনেক জ্ঞান দিতে পারে, আমি শুনেছি। আর বাঙালি, ঠাকুর বলছেন বাঙালি হচ্ছে নিকৃষ্ট জাত। কেন তিনি বললেন? কেননা বাঙালি বিশ্বাসঘাতকতা করে, নিজের জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে। এটি খুবই দুঃখজনক। তো আমি সকলকে বলবো অবশ্যই বাঙালিরা অনেক ভালো,
আমি নিজেও বাঙালি, তো নিজেকে এভাবে অপদস্থ কে করতে চাই, নিজের অস্তিত্ব সেই, যাই হোক বাঙালিরা অনেক ভালো, কিন্তু সমস্যা ওই একটাই। যাই হোক সেটির সমস্যা অবসান হবে। আহ যাই হোক আমরা আলোচনা প্রসঙ্গে সেটি দেখতে পাই। তো যাই হোক বাঙালি জাতি অনেক ভালো, এবং বাঙালির খাবার দাবার গুলি তো তার থেকে আরো ভালো নাকি। তো সামনে কিন্তু পয়লা বৈশাখ আসছে, এই কথাগুলি প্রাণবন্ত করার জন্য কিন্তু আমাদের আনুষঙ্গিক যে আলোচনা কথামালাগুলি সেগুলি এখানে আসছে। আমরা যে সময় আমাদের যে যে কথাগুলি বলছিলাম, সেই বিবাহ থেকে এবং পুণ্যপুঁথি থেকে সেই ভাব সমাধি অবস্থায় ঠাকুরের যে ৭২তম দিনের যে ভাব সমাধি অবস্থায় যে বাণীগুলি তিনি বলেছিলেন অনার্গল, চারিপাশে কিন্তু সেই ভক্ত তারা কিন্তু সেই বাণীগুলি লিখছেন, নোট করে রাখছেন। আহ কখন কোন শব্দটি মিসিং হয়ে যায়, বিস্তৃত হয়ে যায়, প্রত্যেকেই লিখছেন। সেগুলি কিন্তু সেই সৎগ্রন্থ বাণী আকারে পূর্ণপুঁথি দা হলি বুক, সেটি ৭২তম দিনের বাণী। সেখানে বাংলা কি, ইংরেজি কি, উর্দু, প্রতিটি ভাষা, বিভিন্ন ভাষায় তিনি বাণীগুলি নির্গত হতো। এবং যখন তার জ্ঞান ফিরে আসতো, ঠাকুর যখন বাণীগুলি দিতেন তখন সমস্ত শরীর ঠান্ডা, এবং তার হৃৎপিণ্ডের কোনো শ্বাস প্রশ্বাস নেই। মানুষ তো অবাক, প্রথমে মানুষ ভাবতো যে তিনি হয়তো বিটকেলি রোগ হয়েছে, কেউ ভাবতো মৃগী রোগ হয়েছে কিনা। ঠাকুর আবার কি ধরনের পাশা শুরু করলো, বিভিন্ন নানা মুনির নানা মত, বিভিন্ন মানুষজন বিভিন্ন কথা বলতে লাগলো। কিন্তু তার ফলস্বরূপ আমরা যে বাণীগুলি পেয়েছি সেগুলি ভাব বাণী পড়লেই কিন্তু শরীরে একটি কাঁটা দিয়ে থাকে। তিনি বলছেন যে ওগো শুধু শক্তি হচ্ছে মনের, শক্তি গায়ের নয়। যেভাবে আমি গরু, সে শালা গরুই। এরকম চমৎকার সব বাণী রয়েছে। এবং তিনি বলছেন যদি কিছু ভিক্ষা করতে হয় তাহলে যদি তুই না খেয়েও থাকিস তাহলে হরি নাম ভিক্ষা করিস। এর থেকে মধুর কথা, অমৃত বাণী আর কি হতে পারে। তিনি বলছেন হরি নাম। আপনি দেখবেন প্রত্যেকেই হরি এবং হর কিন্তু অভেদ। তো হরি বল আমরা দেখে থাকি, উড়াকান্দিতে মতুয়ারা যে হরি বল বলে থাকে, ওই একই। ঈশ্বর একজন, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ তার একই বার্তা ভাই। বিভিন্ন গুরু আমরা মহাপুরুষ রয়েছেন, আমি প্রত্যেকের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। আমার গুরু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই শিক্ষায় তিনি দিয়েছেন, প্রত্যেককে শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করি। এবং তাদের যে অবদান সনাতন আর্য কৃষ্টি, প্রত্যেকটা মতই কিন্তু সেই সমন্বয়, সেই সনাতন আর্য কৃষ্টি আর্য ধারা, সেটি স্বয়ং ভগবান, স্বয়ং ঈশ্বর কিন্তু সেটি সৃষ্টি করেছেন। এবং এটি দমন বা ধ্বংস কিন্তু কেউ করতে পারবে না। সেই সনাতন মানুষের চিরন্তন কথার মধ্যেই কিন্তু বীজ লুকায়িত রয়েছে, শব্দের মধ্যেই বীজ নিহিত রয়েছে। সনাতন মানে চিরন্তন সত্য, যা পূর্বেও ছিল সনাতন প্রাচীন ধর্ম, অর্থাৎ ধর্ম তো একটাই, সেই ধর্ম কিন্তু সনাতনী ছিল আগে। এবং অন্যগুলি হচ্ছে মত। ঠাকুর সত্যানুষ্ঠানে বলছেন একদম স্পষ্ট ভাবে, তিনি বললেন যে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম, যে কোনো সবগুলো হচ্ছে মত। অর্থাৎ অন্যে বাসায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকি। মূল কথা হচ্ছে অন্যকে নিয়ে অন্যে বাসায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকি। যদি একটি মানুষকে বাদ দিয়ে আপনি নিজে, আমরা একটু ছোট গল্পের মাধ্যমে যদি আমরা বলি, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। সেই ভালোবাসা হচ্ছে অমোঘ শক্তি, ভালোবাসা পশুর মধ্যেও রয়েছে। এবং সেই ভালোবাসা যে মহাশক্তি, অমূল্য অর্ঘ্য, তার মাধ্যমে, এই প্রাণ শক্তির মাধ্যমেই কিন্তু এই জগৎ চালিত হচ্ছে, সেই ভালোবাসা। তো আমরা সেই ভালোবাসায় ফিরে যাব, ভালোবাসার বন্ধনে সকলকে আবদ্ধ করে আমরা বিদায় নেব। তার আগে আমরা ছোট একটি গল্প বলবো। তো একা একা, যেমন ঠাকুরের বাণীটি বলেছেন, অন্য বাসায় নিজে থাকি ধর্ম বলে জানিস থাকি। তো অন্যকে বাঁচানোর মাধ্যমে একা একা কিন্তু কেউ বড় হতে পারে না, একা একা আসলে বেঁচে থাকাও সম্ভব নয়। আমরা একটি গল্প পড়েছি ছোটবেলায় ইংরেজিতে, যে একজন মানুষ সে কিন্তু ওই সমাজে, আবার একটি বিষয় এখানে এসে যায় যে সকলকে নিয়ে চলতে পারাটাও কিন্তু একটি বিষয়। কোনো কোনো মানুষ আছে সবার সাথে মিশতে পারে না, সবার সাথে গিয়ে বা সবার সাথে কম্বিনেশন ব্যালেন্স করতে পারে না তারা। এটিও কিন্তু একটা সমস্যা। ঠাকুর বলছেন তাদের যোগ্যতার অভাব রয়েছে। এবং সে সমস্ত মানুষ কিন্তু সমাজের প্রত্যেকের সঙ্গে যদি না মেশা হয়, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যদি কোলাবোরেশন না হয়, তাহলে কিন্তু খাকতি রয়ে যায়, জানার অনেকগুলি খাকতি থেকে যায়। সেটা তিনি স্পষ্ট করেছেন এবং ক্লিয়ার করেছেন। তো একজন মানুষ তিনি একা থাকতে পারেন না। আমরা সেটি গল্পের মাধ্যমে যদি যাই, তো সেই মানুষটি একা যখন সে নির্জনে একটি ঘর বানালো, সেখানে তিনি থাকার জন্য সেখানে যা যা আমাদেরকে অন্ন, বস্ত্র, বাসস্থান, মৌলিক চাহিদা, মানুষের 7টি সম্ভবত মৌলিক চাহিদা রয়েছে, অন্ন, বস্ত্র, বাসস্থান। তো থাকার জন্য সেখানে ঘর লাগবে। তো খাওয়ার জন্য আবার সেখানে
খাবার লাগবে, এই করতে করতে সে একটি ফ্যামিলি কিন্তু বানিয়ে ফেলে। আবার তার দেখাশোনা করার জন্য আহ তো সে একটি গরু কেনে, ঠিক আছে, তো এভাবে গরু পালার জন্য লোক লাগে, এভাবে কিন্তু একটি পরিবার কিন্তু সে নির্জন স্থানে একটি পরিবার তৈরি হয়ে যায়। অর্থাৎ এর থেকে আমরা এই সহজ গল্পটির মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি, প্রত্যেকেই হয়তো আমরা গল্পটি জানি, এবং তো একা কিন্তু বাঁচা সম্ভব নয়। প্রত্যেককে নিয়ে বেঁচে ওঠায় বৃদ্ধি পাওয়াই হচ্ছে কিন্তু মানুষেরই লক্ষণ আমি মনে করি। এবং যারা মনে করে যে আমি একা একাই বাঁচবো, একা একাই পৃথিবীর সবকিছু খাবো, আহ আহ, এটি আসলে মূর্খামি। কেননা বেশি দিন, কতদিন ধরে আপনি খাবেন? একসময় তো আপনার গায়ের জোর চলে যাবে, তাই না? তো সবকিছু আত্মসমর্পণ করে সেই পরমপিতার সান্নিধ্যে, সেই ঈশ্বরের সন্নিধানে তার সেবায় নিজেকে নিযুক্ত করে, অর্থাৎ জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবী, সেই ঈশ্বর। জীবের সেবা করার মাধ্যমে ঈশ্বরের সেবা করা হয়। অর্থাৎ মানুষের কথা বলা হচ্ছে, মানুষ, পশু পক্ষী, যাই হোক, প্রতিটি সৃষ্টি তার সৃষ্টি। এবং এই সুন্দর এই শরীর তিনি দিয়েছেন, এই কিডনি, এই চোখ, এই প্রতিটি অঙ্গ অত্যন্ত চমৎকার। তার যে অর্গানাইজেশন, যে কম্বিনেশন, সমস্ত বডি পার্টগুলির যে সূক্ষ্মতম ভাবে, আমি যখন ঘুমিয়ে থাকি তখনও কিন্তু আমার হৃদস্পন্দন চলতে থাকে। আমরা প্রত্যেকেই জানি যখন আমাদের এই হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে, এই হার্টবিট যখন বন্ধ হয়ে যাবে, সেই সিস্টোলিক চাপ, ডায়াস্টলিক চাপ যখন একটু বেড়ে যায় তখন কিন্তু হাই প্রেশার হয়ে যায়। আবার যখন এগুলি আনব্যালান্সড হয়ে যায় তখন কিন্তু সেটি লো প্রেশার হয়ে যায়, তখন কিন্তু আপনি একবারে কমায়, হ্যাঁ, সেই না ফেরার দেশে চলে যান। আমরা তখন কি করি? কান্নাকাটি করি, তাই না? বিষয়গুলি এমনই, আমরা বাস্তবে আমরা যখন পরিস্থিতির সম্মুখীন হই তখন আমরা বিষয়গুলো বুঝতে পারি, এবং যখন আমাদের নিজেদের সঙ্গে বিষয়গুলি ঘটে। তাই আসুন, আমাদের সনাতন আর্য কৃষ্টি, আমাদের ধর্ম কৃষ্টি সম্পর্কে, ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমার জানার, আমার আপনার প্রত্যেকেরই জানার অধিকার রয়েছে, যার যার ধর্ম কৃষ্টি ইতিহাস, এবং সেগুলিকে ধারণ করে ধর্ম মানে আমরা ধীরে ধাতু থেকে ধর্মের এবং আবির্ভাবের বিষয়ে জানি, ধারণ করা। তো সেটিকে আমরা ধারণ এবং লালন পালন করে আমাদের যে বহু মত রয়েছে সেগুলি সমন্বয় করে আমরা প্রত্যেকেই বিষয়গুলো জানি। কেননা সে ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ তাহার একই বার্তা ভাই। ঈশ্বর একজনই, এবং মত বহু হতে পারে কিন্তু ধর্ম একটাই। এবং তাই এই বিষয় নিয়ে মতবিরোধ দূরীভূত হোক, এবং প্রত্যেককে নিয়ে অবশ্যই সুন্দর ভবিষ্যৎ, আমরা জীবনকে আরো সুন্দর ইষ্টময় করে তুলি, সেটি আমার প্রত্যেকের প্রতি আহ্বান থাকবে। এবং প্রত্যেককে মিলেমিশে সুন্দর এক জীবন আমরা রচনা করি, এটি আমার বার্তা থাকবে। এবং ঠাকুরের যে বাণীগুলি রয়েছে, তিনি বলেছেন যে মানুষ আপন টাকা পর, এটি কোনো, আমি মনে করি যে কোনো মতকে তিনি বলছেন না। এবং আমরা মহাপুরুষ দেখে থাকি, ওই কয়েকদিন আগেই ওরাকান্দি হরিচাঁদ ঠাকুরের যে হলো, আমরা সেখানে আমার এই নামটি মনে পড়ছে না, আমি একটু আগে কি একজন মিয়া যেন, অর্থাৎ তিনি কিন্তু মুসলমান। তো এই মতের একজন, কিন্তু তিনি তার যে বংশ পরম্পরায় সেখানে শ্রী হরিচাঁদ ঠাকুরের ওরাকান্দি আশ্রমে এসে তার কিন্তু একটি দল প্রতি বছরে আসে, এবং এই বছরে এসেছে, আমি দেখলাম। তো আমি বিষয়টি জানতাম না, যাই হোক। এবং প্রত্যেকটা মতেই আমরা, ঠাকুর কিন্তু বলেছেন যে সেই রাসূল, তিনি কিন্তু বলেছেন যে প্রত্যেকটা মতকে শ্রদ্ধা করার মাধ্যমে, এবং এই কোনো মতের কিন্তু বিরোধ নাই। অর্থাৎ আমরা যে প্রার্থনা করি রামকৃষ্ণ, সহজভাবে বলি, রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতাম চৈতন্য রামকৃষ্ণ অনুকূলং পূর্বতনী প্রণাম শাশ্বতং বর্তমানম। তিনি একজন, তিনি যুগে যুগে আসেন, সাকার রূপ ধরে ঈশ্বর, সাকার এবং নিরাকার, এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তো যাই হোক, এই কথাগুলি কেন বলছে? কথাগুলি আমি কথা বলার মাধ্যমে যেমন নিজের ভিতরে পরিপক্কতা তৈরি হয়, কথা বলার অভ্যাস গড়ে তোলাও দরকার, সুন্দর সাবলীল ভাবে কথা বলার জন্য। যেহেতু আমি সুন্দরভাবে বা পরিচ্ছন্ন পরিপাটি করে কথা খুবই কমই বলতে পারি, আপনারা হয়তো বুঝতে পারছেন আমার কথা বলার ধরন বা স্টাইল দেখে। তো আমি সেই যাজনের কথা আমার সেই আমার গুরু এবং আমাদের যে সনাতন আর্য কৃষ্টি আর্য ধারায় যে কথাগুলি বলা হয়েছে, সেই কথাগুলি আমি সুন্দরভাবে বলার চেষ্টা করতেছি। এটি আসলে আমার কাজ, এবং আমি মনে করি প্রত্যেকেরই সেই যাজন করা উচিত। শ্রীমদ্ ভগবত গীতায় বলা আছে, মদ যাজি মাং নমস্কুরু, তারই কথা যাজন করতে। সেই দাপর যুগে যখন তিনি ভগবান পুরুষোত্তম তিনি যখন এসেছিলেন, তিনি তখনই এই কথাগুলি বলেছেন। কিন্তু এখনো আমাদের যে সমস্ত সনাতন আমি হিন্দু ভাইদের
আহ্বান করে বলছি, যেহেতু আমি নিজেও সনাতনী, তো সকলকে বলবো যে নিজের আর্য কৃষ্টি ধর্ম সম্পর্কে জানুন, অন্যকে জানান, এবং এটি জানানোর মাধ্যমে আপনার যে পূর্বপুরুষ, আপনার যে গর্ব করার বিষয়, আপনি তো না হলে জানতে পারবেন, এবং প্রত্যেককে সেটি জানান। এবং এই যে বললাম যে মতও কোনো বিরোধ নেই, ধর্ম হচ্ছে এক, ঈশ্বর এক। বারবারই এই কথাটি বলার একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে আমরা মানুষ আপন, টাকা পর যত পারিস মানুষ ধার। প্রত্যেকেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বা আমাদের এই পৃথিবীর কথাই চিন্তা করি, আমরা প্রত্যেকেই কিন্তু সেই এক ঈশ্বরেরই সৃষ্টি। তো এর ভিতরে হিংসা কি, মারামারি কি? ঠাকুরের একটি বাণী যে মলমূত্রের মাঝখানে তোর জন্ম নেওয়ার দ্বার, বিনা শ্রেয় অনুরাগেও পাবে কি উদ্ধার। তো মলমূত্রের মাঝখানে আমাদের জন্ম, তো এত হিংসা আনাহানি সহজভাবেই বোঝা যায় যে তাই একে অপরকে নিয়ে চলাটাই সহজ কথাই, সহজ সরল ভাবে বৃদ্ধি, একে অপরকে নিয়ে চলাই, নিজের ধর্ম কৃষ্টিকে বহন করে নিয়ে চলাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, এবং প্রতিপত্তিকে নিয়ে চলাই হচ্ছে আমাদের জীবনের সার্থকতা, এটি বলবো। এবং সেটি আর কি, তো মানুষ নিয়ে চলাই, সৎসঙ্গের যে ম্যান মেকিং ফ্যাক্টরি, মানুষকে নিয়ে চলাই, পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে চলাই, প্রত্যেককে নিয়ে চলাই, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রত্যেককে আমরা ভাই ভাই, প্রত্যেককে নিয়ে চলাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। এবং প্রত্যেকের জীবনের কল্যাণ নিশ্চিত করা, প্রত্যেকের সুন্দরভাবে বসবাস করা, প্রত্যেককে নিয়ে এগিয়ে চলাই হচ্ছে এই সৎসঙ্গের যে আদর্শ, আমি সেটি ধারণ করি এবং সেটিকে নিয়েই চলাই, আমার ভালো লাগে। এবং আমার যে গুরু ভাইরা রয়েছেন তারাও কিন্তু সেই কাজটি করে চলেছেন, এবং এর মাধ্যমে কিন্তু সেই মনের যে শান্তি, সেটি শান্তি খুঁজে পাওয়া যায়। এখন আমি আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তো সেই ভালোবাসার কথাটি প্রত্যেকেই, ভালোবাসা কিন্তু বলে কয়ে নেই যে এটি শ্রী চৈতন্য দেবের ভালোবাসা বা এটি ঠাকুর অনুকূল চন্দ্রের ভালোবাসা, ভালোবাসায় কিন্তু কোনো নাম লেখা নেই, ভালোবাসা প্রত্যেকের অন্তরেই রয়েছে। তো আমরা সেই অমৃত কথা দিয়েই, সেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেই আজকে এখানে শেষ করব, এবং প্রত্যেকের জন্য শুভকামনা রইল, এবং আমরা শেষ করব। তো মানুষ এত পেয়েও সুখী নয় কেন? আমরা দেখি মানুষের কত টাকা পয়সা, যারা বড় লোক মানুষ আছেন, প্রত্যেকের কিন্তু অভাব নেই, কিন্তু তারপরেও তাদের মনের শান্তি নেই। মানুষ এত পেয়েও সুখী নয় কেন? ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো, কঠিন একটি প্রশ্ন সে ঠাকুরকে করা হলো। তো মানুষ এত পেয়েও সুখী নয় কেন? ঠাকুর তিনি বলছেন, যা পেলে মন ভরে যায় তার সন্ধান পায়নি বলে। চমৎকার ভাবে এই এক কথাই তিনি বলে দিয়েছেন যে যা পেলে মন ভরে যায় তার সন্ধান সে এখনো পায়নি, তাই সে এত পেয়েও সুখী নয়। তো চমৎকার বলেছেন তিনি। তো আবারও প্রশ্ন করা হলো, তো মনে শান্তি পাবো কি করে? তো ঠাকুর বললেন, প্রত্যাশা রহিত ভালোবাসা দিয়ে। অর্থাৎ যদি তোমার কোনো ভালোবাসায় যদি কোনো প্রত্যাশা না থাকে, নিঃস্বার্থ ভাবে যদি, আমরা জানি যে সকাম কর্ম নিষ্কাম কর্ম, নিষ্কাম ভাবে যদি ভালোবাসা যায় তাহলে শান্তি পাওয়া যায়। চমৎকার বলেছেন তিনি। আবারও আরেকটি প্রশ্ন আমরা পাই যে আপনি যা বলেন তা করা কঠিন। তো ঠাকুর বললেন তিনি কিভাবে করতে হবে তার কায়দাটাও কি বলছেন যে কঠিন কিছু না, ভিতরে অনিচ্ছা থাকলে বা অন্যরকম ইচ্ছা থাকলে কঠিন হয়ে পড়ে। আমরা জানি যে ইচ্ছা থাকলেই উপায় হয়। তো আদত কথা হলো ভালোবাসা, ভালোবাসার ভিতরে একটা ম্যাগনেটিজম, এখানেও কিন্তু সে বিজ্ঞান সায়েন্স লুকিয়ে রয়েছে। ভালোবাসার মধ্যে একটি চুম্বকত্ব আছে। তুমি যদি ইষ্টকে বা সে ঈশ্বর বা যে আদর্শই, অর্থাৎ সেটি হতে পারে রাম, শ্রীকৃষ্ণ, তো তুমি যদি ইষ্টকে ভালোবাসো এবং ইষ্ট প্রীত্যর্থে বিশ্ব সংসারের সবকিছুকে ভালোবাসো এবং সবার ভালো করার চেষ্টা করো, দেখুন প্রত্যেকে ইনক্লুড করেছে, এখানে কোনো মতের কথা বলা নেই। ঠিক সেই হরিচাঁদ ঠাকুরের যে আদর্শে যেমন বলা নেই, এবং প্রত্যেকটি মতেই কিন্তু একই কথা বলা হয়েছে, সেটি হিন্দু হোক, মুসলমান হোক, প্রত্যেককে নিয়ে চলার কথা বলা হয়েছে। এবং এই এতটা উদার আমাদের সেই মতগুলি, এবং এই সর্বোপরি ধর্ম। তো সেই ঠাকুর অনুকূল চন্দ্র, সেখানেও আমরা দেখেছি শ্রদ্ধেয় সেই খলিলুর রহমান থেকে শুরু করে আরো একজন আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, প্রত্যেক সেই মুসলমান দাদারা, ভাইরা কিন্তু তারা এসেছেন, এবং আজও কিন্তু সেই পরম তীর্থ হিমায়তপুর ধামে আমরা দেখেছি সেই মুসলমান ভাই যারা অনেকেই ঋত্বিক আছেন, এবং খলিলুর রহমান তিনিও কিন্তু ঋত্বিক ছিলেন সম্ভবত। তো এবং একে ফজলুল হক, শেরে বাংলা একে ফজলুল হক, তারা কিন্তু ঠাকুরের সান্নিধ্যে, এবং সম্ভবত আমরা দেখেছি একটি ভিডিওতে
যদিও আমার কাছে তার প্রমাণ নাই, সেজন্য আমি আহ, তথ্যগুলি এখানে শেয়ার করতে পারছি না, বা আমার কাছে নাই, কিন্তু ওই দাদার কাছে আছে, আমি দেখেছি। তো যাই হোক, যেটি বলছিলাম, প্রত্যেকটি মত কিন্তু একাকার হয়ে গিয়েছে, এবং সেই সৎসঙ্গ, দ্য ম্যান মেকিং ফ্যাক্টরি, প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি মানুষ, প্রতিটি নর নারী নিজেদের জীবনকে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যার যার সেই কৃষ্টি কালচারকে ধারণ করে, মুসলমান তার 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে, হিন্দু তার হিন্দুত্বের স্মরণ, দুবেলা প্রার্থনার মাধ্যমে, সে বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে, তার যে কৃষ্টি রয়েছে সেগুলি অনুশীলনের মাধ্যমে, এবং বৌদ্ধ একইভাবে, খ্রিস্টান তাদের যে স্ব বৈশিষ্ট্য অনুযায়ী স্বতন্ত্র বৈশিষ্ট্য রেখেই ঠাকুর বলছেন, যার যার স্বতন্ত্র বৈশিষ্ট্য মেনেই সেই কালচারকে, কৃষ্টিকে, ঐতিহ্যকে ধারণ করেই কিন্তু এগিয়ে যাওয়া, এবং সর্ব সর্বোপরি স্বীকার করে যুগপুরুষোত্তম আপরিমাণ বৈশিষ্ট্যপালী যুগপুরুষোত্তমকে স্বীকারের মাধ্যমে তাদের জীবনকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা সেটি জীবন্তভাবেই আমরা দেখতে পাচ্ছি। তো সেই ভালোবাসার ভিতরে একটা চুম্বকত্ব আছে। তুমি যদি ইষ্টকে ভালোবাসো এবং ইষ্ট প্রীত্যার্থে বিশ্ব সংসারের সবকিছুকে ভালোবাসো, যদি আপনি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই পরম প্রেমময় যুগপুরুষোত্তমকে ভালোবেসে থাকেন, এবং তাকে ভালোবেসে সেই তার প্রীত্যার্থে বিশ্ব সংসারের সবকিছুকে ভালোবাসেন এবং সবার ভালো করার চেষ্টা করেন, তবে এর ভিতর এমন একটা আকর্ষণীয় শক্তি জেগে উঠবে যে অপরের তোমাকে ভালো না বেশে পারবে না। তো আজকের টপিক ছিল যে অন্যে তোমাকে ভালোবেসে কেন অন্যে তোমাকে ভালোবাসবে, অন্যে তোমাকে ভালোবেসে না বেসে থাকতে পারবে না। তো সেটির যে তুক অর্থাৎ কৌশল, সেটিও কিন্তু সেই পরম প্রেমময় ঠাকুরের কাছ থেকে আমরা জেনে নিলাম। সেটি কিভাবে আদত কথা হলো ভালোবাসা, সেই ভালোবাসার বন্ধন, ভালোবাসা এমন অমোঘ শক্তি যা দিয়ে বিশ্ব চরাচর চলমান ক্রিয়াশীল। সেই ভালোবাসার ভিতরে তিনি বলছেন একটা চুম্বকত্ব আছে। তুমি যদি ইষ্টকে ভালোবাসো এবং ইষ্ট প্রীত্যর্থে বিশ্ব সংসারের সবকিছুকে ভালোবাসো এবং সবার ভালো করার চেষ্টা করো, তবে তোমার ভিতরে এমন একটা আকর্ষণীয় শক্তি জেগে উঠবে যে অপরেও তোমাকে ভালো না বেশি পারবে না। এটি আলোচনা প্রসঙ্গে 19তম খণ্ডে 1950 সালের 4 এপ্রিল 1950 সালের 2রা এপ্রিল তিনি এই আলোচনাটি করেছিলেন যে মনে শান্তি পাবো কি করে, এই ভালোবাসা কিভাবে অন্যে তোমাকে ভালো না বেসে থাকতে পারবে। চমৎকার ভাবে আমরা দেখতে পাই প্রতিটি সমস্যার সমাধান তিনি দিয়েছেন। তিনি এও বলেছেন চলার সাথে সৎ গ্রন্থটি, যে কোনো সমস্যার কথা মনে করে চলার সাথে বইখানা খুলি, সে থেকে আর কি বলবে এক যুগ পুরুষোত্তম। এই ধরায় যখন ধর্মের অবক্ষয় চলছে, মূল্যবোধ, মানবিক মূল্যবোধ চারিদিকে যখন ধর্ষণ, খুন, রাহাজানি চলছে, তখন এই আশার বাণী, এই অমৃত বাণী শুনে অন্তত মানুষ যেন জীবনের আনন্দটাকে খুঁজে পেতে সেই অমৃতকে সিঞ্চিত করে প্রত্যেকেই যেন সে অমৃত রস আস্বাদন করতে পারে, তার সেই বাণী আমরা কিন্তু অমৃত বাণী আমরা কিন্তু পাই। তো তিনি বলছেন যে এমন আকর্ষণীয় শক্তি জেগে উঠবে সবার ভালো করার মাধ্যমে, প্রত্যেকটা মানুষের ভালো চেষ্টার মাধ্যমে, এই ভালোবাসার বন্ধনে ইষ্ট প্রীত্যর্থে অনুরাগে বিশ্ব সংসারের সবকিছুকে ভালোবেসে এমন একটা আকর্ষণীয় শক্তি জেগে ওঠা সম্ভব যা দেখি অপরেও তোমাকে ভালো না বেসে পারবে না। সেই প্রেম রস এই মহাপ্রভু যে প্রেম বিলিয়েছেন, সেই লীলা আমরা কিন্তু জানি। সেই পদ্মা তীরেই শ্রী ঠাকুরের আবির্ভাব কেন হলো? কেননা সেই পদ্মা তীরের ভক্তরা তাকে আহ্বান করেছিলেন যে তিনি যেন আবারও আসেন। তাই সেই লীলা রস, ভক্ত ভগবানের অপূর্ব লীলা আমরা দেখতে পাই পরম তীর্থ হিমায়তপুর ধাম। তো এই পর্যন্তই আমাদের সর্বশেষ আমাদের টপিক, যে আমরা কিন্তু সেটি জানতে পেরেছি অন্যরা ভালো না বেসেই পারবে না আপনাকে, তার কৌশল কিন্তু আমরা জেনে নিলাম। তো আমাদের সঙ্গে মাধুরী বিশ্বাস মা তিনি কমেন্ট করেছেন জয় গুরু জয় গুরু। যারা যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আমি আন্তরিক ভক্তি, বিনম্র প্রণাম এবং আনন্দিত জয় গুরু নিবেদন করছি। সকলের জীবন ইষ্টময় হোক, সকলে নিয়মিত যাজন ইষ্টভীতি করবেন। একটু বাণী মনে পড়ছে, ঝড় ঝঞ্ঝা যতই আসুক, বিপদ আপদ যতই আসুক, মাথায় আসেন দয়াল ঠাকুর, ভাবনা কিরে তোর, এমন একটি বাণী কিন্তু রয়েছে। তো এবং ইষ্টভীতি নিয়ে একটা বাণী রয়েছে। যাই হোক, সেই বিষয়ে আজকে আলোচনা দীর্ঘ করবো না। অনেকক্ষণ আমরা কথা বলার চেষ্টা করেছি খোলামেলা ভাবে বিষয়গুলি নিয়ে। মেন কথা হচ্ছে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। মেন কথা হচ্ছে মানুষ। ঠাকুর বলেছেন
আমি একটি সাম্রাজ্যের বিনিময়ে একটি মানুষকে পেতে চাই। কতটা তিনি দেখেন, তার প্রমাণও আমরা দেখতে পাই। পরম তীর্থ হিমায়তপুর ধাম, সেই তীর্থ ছেড়ে তিনি বায়ু পরিবর্তনের জন্য, স্বাস্থ্যগত আহ পরিবর্তনের জন্য যখন ডাক্তার তাকে, আপনার জানি যে বায়ু পরিবর্তনের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে তারাও কিন্তু শ্রী ঠাকুরের সান্নিধ্যে গিয়েছিলেন। সে সময় ডাক্তাররা বায়ু পরিবর্তন অর্থাৎ একটা আবহাওয়া চেঞ্জ করার, যে কয়েকদিন আপনি অন্য জায়গা থেকে ঘুরে আসেন তাহলে আপনার শরীরটা ভালো লাগবে, এই ব্যাপারগুলো আমরা এখনো দেখতে পাই। ঠিক তেমনই ঠাকুর তখন গিয়েছিলেন, তখন কিন্তু 1947 সালে তখন দেশ বিভাগ হয়েছিল না। তখন ভারত বাংলাদেশ, ভারতবর্ষ অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান আরো অনেকটা মানে সবকিছু নিয়ে বর্তমানে তো দেশগুলি বিভক্ত রয়েছে, সে সমস্ত দেশ পুরোটা মিলেই ছিল একটা ভারতবর্ষ। তো তখন তিনি একটি জেলা থেকে, যেমন আমাদের বাংলাদেশের কথাই ধরুন যশোর জেলা থেকে আপনি বরিশাল জেলায় গেলেন, ঠাকুর তেমন একটি জেলা থেকে পার্শ্ববর্তী জেলায় গিয়েছিলেন স্থান পরিবর্তনের জন্য, শরীরের আবহাওয়ার একটু মন ভালো থাকার জন্য। তো তখন যাই হোক দেশ বিভক্ত হয়ে গেল, তখন কিন্তু সে তার যে কোটি টাকার বা তার যে মানুষ আপন টাকা পর এবং সাম্রাজ্যের বিনিময়ে তিনি যে একটি মানুষকে চান, সেটি থেকে আমরা দেখতে পারি যে একটি সাম্রাজ্য ফেলে রেখে তিনি কিভাবে সেই বর্তমানে ভারতের ঝাড়খণ্ড, বিহারে তিনি যে সাম্রাজ্য স্থাপন করেছেন, সেই দেওঘরে কোটি কোটি লোক কিন্তু সেখানে যায় এবং সেই পরম তীর্থ হিমায়তপুর ধামেও সেই পূর্ণ দোল পূর্ণিমা তিথিতে কোটি লক্ষ লক্ষ মানুষ, কিন্তু হাজার হাজার মানুষ সেখানে গিয়েছিলেন। যদিও অগণিত মানুষ গিয়েছিলেন, সংখ্যাটি বলা সম্ভব নয়। তো আমরা দেখতে পাই সেই আমরা বলতেই হয় সেই হরিচাঁদ ঠাকুর ওরাকান্দিতেও কিন্তু লাখ লাখ মানুষ হয়েছে। সেই হরি কথা অর্থাৎ সেই মহাপুরুষ পুরুষোত্তম তারা কিন্তু সেই একই কথা বলেন, হরি কথা, সেই ঈশ্বরের কথা তারা বলেন, এখানে কোনো বিভেদ নেই। তো যারা সাধারণ মানুষ আছেন তারা অনেক সময় নানা কথা বলে থাকেন, হিংসা হিংসি করেন, এগুলি করবেন না। এবং প্রত্যেককে সেই একই কাজই করছেন, সেই এক ঈশ্বরেরই আমরা সন্তান। তো এর মধ্যে হুড়োহুড়ি বাজানোর কোনো ব্যাপার নেই। প্রত্যেককে নিয়ে আমরা চলবো এবং প্রত্যেকে এই উন্নতির পথে আমাদের জীবন আরো সুন্দর হোক। সকলের শান্তি, স্বস্তি, তুষ্টি প্রার্থনা করি। পরম তার রাঙ্গার আতুচরণে শত সহস্র করে প্রণতি জ্ঞাপন করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।